সুপ্রভাত বন্ধুরা, এখন আমরা উদয়পুরের যে হোটেল পদ্মিনী প্যালেসের সামনে আছি। তো উদয়পুর ঘোরা আমাদের শেষ হয়ে গেছে। তো এখন বাজে হলো 10:10 আর আমরা এখন বেরিয়ে যাব সোজা চিত্তরগড়ের দিকে। এখান থেকে আমরা চিত্তরগড় হয়ে তারপরে দেখি আগে কতটুকু যাওয়া যায়। তো আমাদের যে টিম যারা এসেছিলো আমাদের সাথে, চিরঞ্জিত দ্বারা, ওরাও সাথে আছে। এখন অনেক দিন ওদের সাথে দেখা হয়নি, মাঝখানে একটু আগে পিছিয়ে হয়ে গেছিলো। তো আবার এখানে উদয়পুরে এসে আমরা একসাথে আবার হয়েছি। একসাথে সবাই মিলে খুব এনজয় করছি। দুটো গাড়ি ওয়েস্ট বেঙ্গল থেকে পুরো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান হয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা আস্তে আস্তে আমাদের পূর্ব দিকে আগাচ্ছি। পশ্চিমের শেষ প্রান্তে চলে গেছিলাম, আস্তে আস্তে পূর্ব দিকে যাচ্ছি। এখান থেকে চিত্তরগড় কিतना টাইম लगता है? यहाँ से लगेगा सर 2.5 घंटे, 120 किलोमीटर। আচ্ছা, 120 কিলোমিটার এখান থেকে চিত্তরগড়। তো 2-2.5 ঘন্টা লাগবে। তাকে পৌঁছায় ওখানে ফোর্ট দেখবো, তারপরে আমরা কতদূর যাই, যেতে পারি, চলে যাব। ঠিক আছে, তো চলো এনজয় করি রাস্তা, সামনের রাস্তা। তবে আমাদের মন ভরেনি, কিন্তু নেক্সট টাইম কিন্তু আমরা একসাথে যেতে চাই। আমরা মানে এই যে এত দূরে দূরে থাকাতে মানে ঠিক আছে, আমরা উদয়পুর সিটি থেকে বেরিয়ে গেলাম জাস্ট। এখন 106 কিলোমিটার বাকি এখান থেকে চিত্তরগড়। খুব একটা বেশি ডিস্টেন্স না, মানে 2 ঘন্টার ডিস্টেন্স উদয়পুর টু চিত্তরগড়, যেটা দেখলাম আমি গুগলে। এখনো 1 ঘন্টা 45 মিনিটের ডিস্টেন্স দেখাচ্ছে। দেখো রাস্তা কিন্তু এবার সুন্দর হয়ে গেছে। এতক্ষণ আমরা জ্যামের ভেতরে ছিলাম, এখন সিটি থেকে বাইরে বেরিয়ে এলাম। এখন সুন্দর 6 লেনের রাস্তা, সামনে পাহাড়, বেশ এবার একটু স্পিড দেওয়া যাবে। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। তো আমরা দাঁড়িয়ে গেলাম এই সামনেই একটু ব্রেকফাস্ট করার জন্য, রাস্তার ধারেই একটা ধাবাতে। গাড়িটাকে পার্ক করালাম, পার্ক করে এখন চলো গিয়ে একটু ব্রেকফাস্ট করে নিই। খিদে পেয়ে গেছে, এরপরে কখন ব্রেকফাস্ট হবে না হবে, এবার ফোর্ট দেখতে ঢুকে গেলে তো আর ব্রেকফাস্টই হবে না। চলো, সুন্দর 6 লেন রাস্তা দিয়ে আমরা চলে এলাম উদয়পুর থেকে চিত্তরগড়। আর চিত্তরগড় মাত্র 12 কিলোমিটার বাকি। দারুণ সুন্দর রাস্তা, দারুণ ঝকঝকে। 90, 100, 110-এ গাড়ি সুন্দর মেনটেন করা যায়। যে দেখো রাস্তা কত সুন্দর। সামনে কোটা হচ্ছে 180 কিলোমিটার, বিলওয়াড়া 65 কিলোমিটার, জয়পুর 315 আর দিল্লি 580। তো আমরা আস্তে আস্তে ফিরেই যাচ্ছি। চিত্তরগড়টা দেখে তারপরে দেখবো আমরা কোথায় যাই। চিত্তরগড়ে আর থাকবো না, কারণ আমরা হার্ডলি 2-3 ঘন্টা টাইম ওয়েস্ট হবে। দেখে 2-3 ঘন্টা থাকার পরে আমরা দেখবো কোন দিকে বেরোই। আমরা বাড়ির দিকেই যাবো। এই তো কোটার দিকে, হ্যাঁ এই তো কোটার দিকে রাস্তাটা। ডান দিকে রাস্তাটা আমরা নিয়ে নিলাম, বাঁ দিকে ভিলওয়াড়া। ওটা ভিলওয়াড়া হয়ে মোস্ট প্রবাবলি ওটা কোথায় যায়, ওটা মোস্ট প্রবাবলি যোধপুরের দিকে যায়। আর এই রাস্তাটা আমরা যাচ্ছি কোটা হয়ে সোজা আগে যেদিকে যাওয়া যায় আর কি। আমরা যাবো গোয়ালিয়রের দিকে টার্গেট করব। তো দেখি কোথায় যাই। এই যে আর 8 কিলোমিটার চিত্তরগড়। আমরা লেফটে টার্ন নিয়ে নিচ্ছি, সোজা চলে যাচ্ছে কোটার দিকে। এই যে সামনেই বোর্ড লেখা আছে চিত্তরগড় শহর, রাধাস্বামী সংসদ বাস। আচ্ছা, এবারে আমরা বড় রাস্তা ছেড়ে ছোট রাস্তায় ঢুকে গেলাম। আস্তে আস্তে আমরা ফোর্টের দিকে উঠবো। চিত্তরগড় তো একটা ছোট্ট জায়গা, চলো দেখে নিই, সবাই মিলে এক্সপ্লোর করি চিত্তরগড় ফোর্ট। चित्तौड़गढ़ आपका हार्दिक स्वागत करता है।
তো আমরা আস্তে আস্তে এখন ফোর্টের উপরে উঠছি। রাস্তায় কিন্তু প্রচুর লোক গাড়ি আটকে দিচ্ছে বারবার, ওই যে গাইড নেওয়ার জন্য, পাশে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নেই স্যার, নেই চাইয়ে, ও জবরদস্তি তো করে যাচ্ছে, বারবার আটকে দিচ্ছে গাড়ি। যে মনে হচ্ছে যে এই যে ঢুকছি আমরা প্রথম গেট দিয়ে ফোর্টের ভেতরে, সামনেও টুরিস্ট গাড়ি আরো আছে। হ্যাঁ হ্যাঁ, फोर्टे की बोलिए नहीं चाहिए, गाइड नहीं चाहिए सर, नहीं चाहिए। ডান দিকে প্রাচীন হনুমান মন্দির এই যে দেখা যাচ্ছে, আবার একটা গেট, এটা কি আছে, হনুমান পোল। পোল মানে গেট, মানে এরকম ফোর্টে ঢুকতে ঢুকতে বোধহয় অনেকগুলো গেট আছে, এরকম 7টা 8টা আছে, আমার ঠিক মনেও নেই, দেখিনি কটা আছে, আমরা কটা দেখতে পাই। মানে আরো বেশি গেট ছিল, কিন্তু বাকিগুলো ধ্বংস হয়ে গেছে, এখন কয়েকটাই গেট আছে মোটে। বাবা তো খাড়া উঠবে ফোর্টে এবার, এই তো এসি টেসি চলছে, তার মধ্যে আবার ইয়েতে উঠবে তো। হ্যাঁ উঠে গেছে, সেটাই তো, প্রচুর ভিড় বাজার ফোর্টের ভিতরে। এখানে একটা আছে পুলিশ চৌকি, ফোর্ট जाने का রাস্তা ইধার ডাইনে তরফ। চলো চলতে হ্যায়, চলো সবাই মিলে। আসলে এইসব জায়গায় এলে না অটোমেটিক হিন্দি বেরিয়ে যায়, কিভাবে যে আসে হিন্দিগুলো, এত হিন্দি লোকের সাথে কথা বলতে বলতে, আর এত রাস্তায় গাইড গাইড করে করে, মানে যেখানে সেখানে গাড়ি আটকাচ্ছে, বিরক্তকর ব্যাপার। লাগবে না আমাদের গাইড, তাও ওরা যাবেই সাথে। থেকে ওখান দিয়ে এলাম, এখানে এসে গাড়িটা পার্ক করালাম, আর এই যে বাঁ দিকে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে প্রচুর গাইড আছে, যারা গাইড নিয়ে ঘুরতে চান তারা এখানে দাদারা আছেন গাইডে। কিরকম চার্জ, কিतना চার্জ लेते हैं आप लोग? हमारा पूरा किला देखने 850 पूरा किला दिखाने के लिए। अच्छा, कोई 1-2 घंटा के लिए आएगा, थोड़ा छोटा मोटा, के लिए 600 रुपीस। अच्छा, ऐसा बहुत सारा गाइड है, অনেক গাইড আছে এখানে। তারপরে যারা গাইড নিতে, হ্যাঁ হ্যাঁ ভালো ভালো গাইড আছে, তো আসলে আপনারা গাইড নিয়ে এখানে ঘুরবেন। যদি না হয়, আমাদের কাছে সময় নেই, আমরা জাস্ট গাড়ি নিয়ে একটু যাবো, ফোর্টটা ঘুরবো, ঘুরে বেরিয়ে যাবো। এখানে 40 টাকা করে পার টিকিট আছে। बहुत सारे आपको अनऑथराइज्ड मिलेंगे। আচ্ছা হ্যাঁ, অথরাইজ গাইড है, অথরাইজ গাইড আছে, সবার আছে, লাইসেন্স আছে। কই হ্যাঁ ঠিক আছে, নেই হাম তো। এই যে আমরা কেলার ভিতরে ঢুকে গেলাম। এই যে ফোর্টটা, এটা হচ্ছে এশিয়ার কিন্তু সবচেয়ে বড় ফোর্ট, লার্জেস্ট ফোর্ট। তো মেওয়ারের রানারা এটা তৈরি করেছিলেন। তো রানা প্রতাপ সিং এর নাম আমরা জানি, রানী পদ্মাবতীর নাম জানি। এই নামগুলো কিন্তু এই ফোর্টের সাথে ভীষণভাবে জড়িত। তো আমরা সিনেমাটাও দেখেছি, মুভিটাও দেখেছি রানী পদ্মাবতী। তো পদ্মাবতীর যে স্বামী ছিলেন রাজা, কি নাম বললাম, হ্যাঁ পদ্মাবতীর যে স্বামী ছিলেন রাজা রতন সিং। এখানে একটু ঢুকে নিই, গাড়িটাকে একটু সাইড করাই। তো চলো দেখি আগে কি কি আছে মহলগুলো, তারপরে গল্পগুলো করছি, আগে গাড়িটাকে প্লেস করাই। তো আমরা চলে এসেছি রানা কুম্ভ মহলে। তো এটাই কিন্তু চিত্তরগড় ফোর্টের প্রথম মহল, মানে টিকিট কেটে ঢোকার পরেই প্রথমেই ডান দিকে পড়বে এই রানা কুম্ভ মহল। এরপরে এক এক করে বিভিন্ন মহলগুলো আসবে। চিত্তরগড় ফোর্টে ঢুকলে মেইন প্রবলেম যেটা হবে, যে কোথাও কিন্তু লেখা নেই যে কোনটা কোন মহল, কোনটা কে তৈরি করেছিলেন, কোথায় কে থাকতেন, কিচ্ছু লেখা নেই। অ্যাকচুয়ালি এগুলো গাইডদের প্রমোট করার জন্যই মেনলি এই ফোর্ট এইভাবে করা হয়েছে, যাতে সবাইকে গাইড নিতে হয়, আদারওয়াইজ গাইড ছাড়া কিন্তু ঘোরা খুব মুশকিল। চলো তাহলে এবার একটু সামনে আমরা একটু ঘুরে দেখে নিই রানাকুম্ভ মহল। যদিও এটা প্রায় অর্ধেক ভেঙেই গেছে পুরোটা। আলাউদ্দিন খিলজি তো বারবার অ্যাটাক করেছিলেন এই চিত্তরগড় ফোর্টে এবং ফোর্টটিকে ভীষণভাবে ধ্বংস করেছিলেন। এবং কিম্বু মহলের এই যে পেছন দিকটা দেখো, এই পেছন দিকে কিন্তু এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো করা হয়। এই হলো ফার্স্ট পয়েন্ট চিত্তরগড় ফোর্টের, আর এই পয়েন্টের পেছনেই আপনাদের দেখালাম আমি যে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এই যে লাইট অ্যান্ড সাউন্ড শো এর এখানে টিকিটও পাওয়া যায় ইন্ডিয়া 150 টাকা পার পার্সন, মানে 177 টাকা, আর বাচ্চাদের জন্য 89 রুপিস। তো এখান দিয়ে এন্ট্রি, এই এখান দিয়ে ভিতরে গিয়ে
এই কিলার পেছন দিকটায় মাঠের মধ্যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তো চলো এবার একটু আগে যাই। এই যে এখান দিয়ে আমরা এলাম ফার্স্ট, এসে এই যে গভর্নমেন্ট মিউজিয়াম, ফতে প্রকাশ প্যালেস, চিত্তরগড়। তো এখানে গাড়িটাকে আমরা পার্ক করেছি। এখানে টিকিট কত সেটা বলছি। ভারতীয় পর্যটক যে ইন্ডিয়ান ট্যুরিস্ট 22 রুপিস, ইন্ডিয়ান স্টুডেন্ট 12 রুপিস। তো স্টুডেন্ট যদি থাকে বাড়িতে তাহলে আইডি কার্ড নিয়ে আসবেন, তাহলে অনেক জায়গায় কিন্তু টিকিটের রেট অনেক কমে যাবে, তো এটা মাথায় রেখে আসবেন। তো এই যে মিউজিয়ামের এন্ট্রান্স, এখানে টিকিট কাউন্টার এখানেই সামনে, চিত্তরগড় মিউজিয়াম। তো এখান দিয়ে ঢুকতে হবে ভেতরে, যাই গিয়ে টিকিটটা কেটে নিই। আচ্ছা, মিউজিয়ামের ভেতরে আমরা ঢুকেছি, সেখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড আছে। তো ভেতরের মহলটার চারদিকটা দেখছি আমরা। উদয়পুরে যে সিটি প্যালেস যেটা তৈরি হয়েছে, ফতে প্রকাশ প্যালেস, সেটাও কিন্তু এই মহারানা ফতে প্রকাশেরই তৈরি, তার নামেই এই মিউজিয়ামটা করা হয়েছে, তারই এটা রেসিডেন্স। এবার আমরা চলে যাচ্ছি আর একটু আগে কুম্ভস্বামী টেম্পল। এই কুম্ভস্বামী টেম্পলটা কিন্তু সামনেই লেখা আছে মীরা টেম্পল, কিন্তু এই মেইন টেম্পলটা হচ্ছে কুম্ভস্বামী টেম্পল। পাশে ছোট্ট যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা হলো মীরা টেম্পল। মীরাবাই কিন্তু এখানেই বসে তার ভজন কীর্তন করতেন। চলে এসেছি বিজয় স্তম্ভের সামনে, এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই একটা টিকিট যেখানে কাটা হয় এন্ট্রির ওখানে, সেই টিকিটটাই সব জায়গায় চলে, সেই সব জায়গায় চেক করা হয়। টিকিটটা ফেলে দেবেন না, টিকিটটা নিয়ে আসবেন। ও, এরা কিন্তু প্রচুর আছে সামনে বসে রেডি হয়ে, যখন তখন মোবাইল নিয়ে চলে যেতে পারে। মহারানাদের যে মানে যুদ্ধ জয়ের যে প্রতীক হিসেবে এই বিজয়স্তম্ভ তৈরি করা হয়েছিল। এই বিজয়স্তম্ভটি 122 ফুট উঁচু। চিন্তা করা যায়, এত উঁচু আর এত সুন্দর, প্রায় 8-9 তলা এই বিজয়স্তম্ভটি দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। আগে ভেতরে ঢুকতে দিত, কিন্তু আজকাল ভেতরে আর ঢুকতে দেওয়া হয় না, গেটটা বন্ধই করা আছে। আর বিজয়স্তম্ভর পাশে যে ছোট্ট জায়গাটা যেটা আছে, লনের মতো যে জায়গাটা আছে, এখানে কিন্তু রাজপুত নারীরা কিন্তু জহর করেছিলেন এই জায়গাতেই, এই জন্য এই জায়গাটার নাম বলা হয় জহরস্থল। হাজার হাজার রাজপুত নারী বাচ্চারা এখানে জহরব্রত পালন করেছিলেন। তো চলো এবার দেখি এই যে সুন্দর একটা মন্দির, দারুণ সুন্দর একটা মন্দির। এবং এই মন্দিরটার যে পেছন দিকটা, পেছনেই রয়েছে গোমুখ লেকটা। চলো গোমুখ লেকটা তোমাদের একটু ঘুরে দেখাই। দেখো কত সুন্দর এই লেকটি। খুব জাগ্রত মন্দির এটা, শ্রী কালিকা মাতাজির মন্দির, মা কালীর মন্দির এটা। আমরা আলটিমেটলি চলে এসেছি রানী পদ্মিনীর মহলে। তো দেখি এবার, এখানে কিন্তু সেইভাবে কিছু ডাইরেকশন দেওয়া নেই, মানে টুরিস্ট এসে যে নিজে নিজে ঘুরে দেখে নেবে, কিছু বুঝে নেবে, সেরকম বোঝার কোনো উপায় নেই। তো এটা হলো জলমহল, এই পদ্মিনী প্যালেস থেকে জলমহল। আমরা ওই রানী পদ্মাবতী বইয়ে দেখেছিলাম, এই জায়গাটাকে ভীষণভাবে ফোকাস করা হয়েছিল, কিন্তু অনেক গাইডরাই বলছে যে ওই গল্পটা ঠিক না, গল্পটাকে সিনেমার জন্য একটু মডিফাই করা হয়েছে। যাই হোক, তো এবার আমরা যাচ্ছি রানী পদ্মিনীর যে হাজব্যান্ড, স্বামী রাওয়াল রতন সিং এর প্যালেস দেখতে, মানে মহারানার প্যালেস দেখতে। তো চলো, রতন সিং প্যালেস, এটাই অ্যাকচুয়ালি এই ফোর্টের মেইন অ্যাট্রাকশন। তারপরে রানী পদ্মাবতীর মহলও রানী পদ্মিনীর মহলও কিন্তু যথেষ্ট বড় অ্যাট্রাকশন। আসলে পদ্মাবতী বারবার বেরিয়ে যাচ্ছে, কারণ ওই সিনেমাটাতে যেহেতু নামটা একটু চেঞ্জ করে দিয়েছিল পদ্মিনী থেকে পদ্মাবতী, এই জন্য নাম ওইভাবে চলে আসছে ভুলভাল মাঝে মাঝে। তো যদি এরকম ভুল হয় আপনারা একটু মানিয়ে নেবেন ব্যাপারটাকে। আসলে রানী পদ্মিনী বিশাল, এই পুরোটাই তো কেলা। তো আমরা চলে এসেছি রানা রতন সিং এর মহলের সামনে। তো রতন সিং এর মহল এটা, যে রানী পদ্মিনীর যে হাজবেন্ড মহারানা, তার এখানে প্রচুর কিন্তু বানর আছে, বানরের প্রচুর উপদ্রব আছে, খুব সাবধানে মোবাইল টোবাইল ধরে থাকতে হবে। তো চলো এবার ভেতরে যাই, গাড়িটাকে এখানে পার্ক করালাম, এখানে একটা পুকুরের মতো দেখতে পাচ্ছি। তো চলো ভেতরে যাই। হ্যাঁ, 17 কিলোমিটার বলে বড় না, 13 কিলোমিটার। হ্যাঁ, তো বিশাল এটা ফোর্ট। তো চলো ভেতরে যাই, এদিক দিয়ে এন্ট্রি হবে আমাদের। টেম্পলের মতো আছে মহলের ভেতরে। চলো একটু গার্ডেনের দিকটা ঘুরে আসি,
কি আছে এদিক দিয়ে? ও আচ্ছা, এদিক দিয়েও এন্ট্রি আছে। কোন দিক দিয়ে ঢোকা যাবে সেটাই বোঝা মুশকিল। তো ওই যে সবাই মেন গেট দিয়ে ঢুকলো ওদিক দিয়ে, আমরা এদিক সাইড দিয়ে চলে গেলাম। আমরা চিত্তরগড় থেকে গুগল ম্যাপ সেট করে দিলাম গোয়ালিয়র পর্যন্ত। তো চিত্তরগড় থেকে গোয়ালিয়র পর্যন্ত আমাদের টাইম দেখাচ্ছে রাত্রি 11:50 আর 489 কিলোমিটার এখনো, মানে বেশ কিছুটা চালিয়ে আসার পরে, মানে 550 কিলোমিটারের মতো ধরুন। তো রাত্রি 12টা প্রায়। তো দেখি আমরা কটায় পৌঁছাই বা পৌঁছতে পারি কিনা।